হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ভালো আছি। তো আজকে স্কুলে যাচ্ছি সোনাকে নিয়ে। আজকে সোনার একটা পরীক্ষা, বাংলা পরীক্ষা। আগের দিন অঙ্ক ছিল, তো তোমাদের দাদা গাড়ি বার করেছে। তো এই যে আমি স্কুলে চলে এসেছি। এই যে আমার বান্ধবী পিয়ালি বসে আছে, আর এদিকে মুখটা ঢেকে নন্দাদি দাঁড়িয়ে আছে, লজ্জা পাচ্ছে। বনানি ওখানে বসে আছে, আর মাসিমারা এই যে যারা স্কুলে ওনাদের নাতনি নিয়ে আসে তারা ওই বসে আছে। আর এই যে আমি সোনাকে নিয়ে বাড়ি আসছি। এবার মানে সুইচ গেট থেকে আমাদের সুইচ গেটে নেমে ভিতরে আসতে হয়, তো সেই রাস্তা দিয়ে হাঁটছি। সুইচ গেটের রাস্তা দিয়ে ওই রাস্তার ওই পাশে নদী। এই যে সোনাকে জিজ্ঞেস করছে যে সোনা তুই ছড়াটা কি ভালো করে বলেছিস? তো বলছে হ্যাঁ খুব সুন্দর বলেছি। তাই হাতটা ওরকম করলো। তা আমি বললাম যে কি লিখেছিস? তা ওরকম করে করে হাতটা নাড়িয়ে নাড়িয়ে বলছে এইভাবে এই লিখেছি। আর বলেছি কোন ছড়াটা বলেছিস? তাই ও সেটাই বলছে যে টাবু টুবুর বৃষ্টি পড়ে একটা ছড়া আছে ওদের বইতে, তো সেই ছড়াটাই বলেছে। তো সুইচ গেটের রাস্তা থেকে নেমে আমাদের বাড়ির দিকে যে রাস্তাটা আসতে হয় সেই রাস্তাটা মাঠের পাশ দিয়ে দিয়ে আসছি। সবাই ধান টান কেটে রেখে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো স্কুল থেকে বাড়ি আসার পরে তোমাদের সঙ্গে আর কোনো রকম ভিডিও আমি শেয়ার করতে পারিনি। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন এসেছি খেতে। আর তোমাদের দাদা এদিকে এই যে দোকানে সব ছেলেপিলে এসছে, তাই ওদের দেওয়াটা এটা সেটা দেওয়া সেইগুলো করছে। তো আজকে কি কি রান্না করেছি সেটাই তোমাদের দেখাতে পারবো। আর অনেক কাজই পড়ে আছে আজকে, অনেক ভাগের রান্না হয়েছে, অনেকটা সময়ও লেগেছে। তো খেয়ে দিয়ে নিই, তারপরে আবার ঘুম থেকে উঠে দেখা হবে, কারণ এরপরে আবার আমি রুটি করা আছে, এই সবগুলো করে নিয়ে শুয়ে পড়বো। কষ্ট হয়ে গেছে 4টার সময় ওঠা, তো পরে বিকালবেলা কিংবা সন্ধ্যাবেলা কি কি করবো না করবো সেগুলো তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। তো আমরা ইটিং শো করতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। এই তোমাদের বৌদি, আর আমাদের এখানে খাওয়া দাওয়াই চলছে। দেখো এখানে নিয়েছি কি কি, তোমাদের পেছনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। তো তোমরা ভিডিও দেখছো, খুব অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা আবার আমাদের চ্যানেলে আবার সাপোর্ট করছো, এটাই ভালো লাগে। মানে এতদিন পরে যে তোমরা এতটা ভালো মানে সাপোর্ট করবে ভাবতে পারিনি। তো যাই হোক, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আজকে কি খাওয়া দাওয়া করছি, দেখতে থাকো। আজকে কি কি রান্না হয়েছে? এখানে হচ্ছে ডাল, অরলের ডাল, এখানে হচ্ছে বেগুন আলু তরকারি, এখানে হয়েছে ক্যাপসিকামের বড়া, ঢেঁড়স সিদ্ধ, শাক, এইসবই হয়েছে। তো অনেকেই দেখেছো যে আমাদের দিদার ঘর, যারা দেখেছো পুরনো সাবস্ক্রাইবার বা পুরনো বন্ধুরা যারা আছো, পুরনো ঘর যদি দেখে থাকো, তো সেই ঘর দিদার ঘর এই ভেঙে দেওয়া হয়েছে। কারণ পুরনো ঘর তো বেশি দিন রাখা যায় না, তাই এর মধ্যে সাপ পোকামাকড় হয়ে গেছিল। তো দিদার ঘর আর নেই, সব ভাঙা হয়ে গেছে একটু একটু করে। এই যে ইট টিটগুলো রয়েছে এখন, মানে ভিতটা চারিদিক দিয়ে সব হয়ে গেছে, মাঝখানে যে মেঝেটা হয় সেই মেঝেটা একটুখানি রয়েছে, আর ওই সাইডে এখনো একটুখানি রয়েছে, আর এইদিকে হ্যাঁ এইদিকে একটু হয়ে গেছে, আর ওদিকে ওইটুকুনি ভাঙতে বাকি আছে। তাই এখনো মিস্ত্রিরা কাজ করছে, 15 দিনের বেশি হয়ে গেছে ভাঙা, আর বিক্রিও হয়ে গেছে অনেক কিছু ইট টিট। এই যে এদিকটা আমাদের কল, ওইগুলো থাকবে, আর পুরানো পায়খানা বাথরুম ওটা থাকবে। আর এদিকে লেবু বাগান ছিল, লেবু বাগানটা মানে ঝোপঝাড় মতো হয়ে গেছে। এই টোটালটা পুরোটাই পরিষ্কার হবে, পরিষ্কার করে ওখানে, মানে এটা আমার কাকা শ্বশুরের জমি যেহেতু, তো উনি বললেন যে 4-5টা ঘিরে দেবে, পাঁচিল দিয়ে দেবে। এই যে ওরা কাজ করছে দেখো। আর এখানে একজন মাসিমা মানে এই যে ইটগুলো তুলছে, এর গায়ে অনেক ময়লা আছে, নোংরা সিমেন্ট বালি যেমন বা মাটি লেগে আছে, সেইগুলো উনি বসে বসে টুকটুক করে পরিষ্কার করছেন। আর এনারা গিয়ে মানে তুলে নিয়ে গিয়ে ওনার পাশে ওই দিচ্ছে। আর ওই ভালো ইটগুলো আবার বিক্রিও হয়ে যাচ্ছে, কেউ কেউ নিয়ে যাচ্ছে, আবার অন্য জায়গায় দিয়েও রাখছে। ওই যে ওইগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। সারাদিন ওরা এই করতে থাকে, বেলা 3টে অবধি, মানে 7টার সময় আসে আর 3টে অবধি এই কাজ চলে। তার মধ্যে ওদের টিফিন আছে, একটু রেস্ট নেয়,
আমাদের সঙ্গে কথা বলে, ভালো কথা বলে ওরা। তো আজকে এখানেই শেষ করছি। আজকে একটু ছোট ভিডিও হয়ে গেল, সময় পাইনি সারাদিন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।